হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটা আমার 1 পাউন্ডের ছিল। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। আর এইটা আমি ফাইনালাইজিং করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে 1 ড্রপ গ্রিন কালার মিক্সড করেছি। কালারটা এতটাই লাইট, মানে এতটা সুন্দর ছিল, সেটা আমি বলতে পারছি না আর কি, মানে বোঝাতে পারছি না অ্যাকচুয়ালি। আমরা মনে করি গ্রিন কালার কেক হলে কিরম দেখতে হবে, কিন্তু ধারণাটা যে পুরো ভুল, সেটা এই কেকটা না দেখলে বুঝবেন না। আমি প্রথমে ভাবছিলাম যে গ্রিন দেবো, কেমন লাগবে জানি না, কিন্তু যখন একটু হালকা করে একটু গ্রিন কালার দিয়ে যখন ক্রিমটা আমি রেডি করলাম, অপূর্ব সুন্দর লাগছিল। আস্তে আস্তে আমি এখানে ফাইনালাইজিংটা করে নিচ্ছি। এটা নতুন করে কিছু বলার নয়, একটু টাইম নিয়ে করতে হবে, ধৈর্য ধরে, তবেই সুন্দর হবে। আর সাইডটা আমি একটু সিলিকন ব্রাশ দিয়ে একটু টেনে দিচ্ছি। সুন্দর একটা ডিজাইন এখানে পাওয়া যায় আর কি, লাইন লাইন মতো থাকে। আর উপরটায় প্যালেট নাইফটা একদম আলতোভাবে ধরে আমি এটা ঘোরাচ্ছি, টার্ন টেবিলটা একটা স্পাইরাল ডিজাইন আমি এখানে করে নিলাম। যে ফুলগুলো বানাবো তার আগে আমি একটু ক্রিম দিয়ে জায়গাটা উঁচু করে নিচ্ছি। মানে আমি এখানে ছোট্ট ছোট্ট চেরি ফুল দেব। চেরি ফুলগুলো যেন একটু উঁচুতে থাকে, নিচুতে থাকে, তবে এটা দেখতে ভালো লাগবে, যেন মনে হবে একটার উপরে আর একটা আছে। আমি এখানে নূর 44 নজেল ইউজ করেছি এই চেরি ফুলগুলো বানানোর জন্য। এটা আবার ছোট সাইজের রোজ নজেল দিয়েও করা যায়। আপনারা যদি নূর 44 না পান, ছোট সাইজের রোজ নজেল দিয়ে করবেন, তাহলে এরকম ছোট ছোট চেরি ফুল তৈরি করা যায়। এই চেরি ফুলগুলো যদি আমরা বাটার ক্রিম দিয়ে করি, এগুলো দেখতে আরও সুন্দর হয়। আর আরও ছোট ছোট করে বানানো যায়, যেগুলো হাতে বানিয়ে মানে কেকের উপরে দেওয়া যায় খুব ইজিলি। কিন্তু হুইপ ক্রিম দিয়ে চেরি ফুল বানিয়ে সেটা বসাতে গেলে খুব সমস্যা হয়, পাপড়িগুলো নষ্ট হয়ে যায়, মানে প্রত্যেকটা পাপড়ি প্রপার আসে না, কোনোটা না কোনোটা একটু ডিস্টার্ব হবেই। যার জন্য কেক বোর্ডের উপরেই ফুলগুলো বানাতে হয়, আর বারবার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো বানাতে হয়। হয়তো এখানে দেখতে আপনাদের একটু অসুবিধা হবে, শিখতে একটু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই ফুলগুলো বানাতে হয় আর কি। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে। পাইপিং ব্যাগটা আমি ছোট করে কেটে নিয়েছি, আর ডট দিয়ে আমি সাইডে টেনে দিচ্ছি, আমি ডাইরেক্ট তুলে নিচ্ছি না। এই বর্ডারটা দেখতে খুবই সুন্দর লাগে। সিম্পল কেকগুলো এই বর্ডারের জন্য আরও বেশি সুন্দর লাগে আর কি। এবারে আমি ছোট ছোট করে ডট ডট দিচ্ছি মাঝখানে, সাইডে। এইরকম, মানে কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন ঠিক এই রকমই ছিল, সেই জন্য আমি একটু করে দিয়ে নিলাম। আর ছোট ছোট পাতা করছি এখানে। পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি। কাটিংটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিচ্ছু না, একদম ইজি ব্যাপার। মাথার দিকটা প্রথমে একটু কেটে বাদ দেবেন, তারপর সেটা দুই সাইড থেকে কেটে নিতে হবে ভি শেপ করে। এই কাটিংটা অনেক রকমেরই হয়, আবার মাঝখান থেকে শুধু একটুখানি কেটে নিলেও পাতার স্টাইলে চলে আসে। নিজেরা এইসব জিনিস দেখে যত না বুঝবেন, একটু নিজেরা করলে সেটা আরও বেশি বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে বা ঠিক করলেন কি না। এখানে আমি ক্রিমের সঙ্গে একটু ইয়েলো কালার মিক্সড করেছি, ফুলের রেনু করে দিচ্ছি। আমি প্রেস করে উপর দিকে তুলছি, মানে একটু লম্বা লম্বা করে হবে আর কি, যেরকম ফুলের মধ্যে থাকে সেইটাই করছি। কেকটা দেখতে দারুণ সুন্দর ছিল। এখানে অতটা ভালো হয়তো
নাও লাগতে পারে, কারণ আমার ক্যামেরা অত ভালো নয়। তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আমাকে কমেন্ট করেন, জানতে চান। এটাই আমার ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, কিছু শিখতে চান। সেই হিসাবে আমি চেষ্টা করি প্রতিটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। এখানে নামটা লিখে নিয়েছি চকলেট গানাশ দিয়ে, আর একটু সুগার বল দিচ্ছি 0 সাইজের। একসঙ্গে 3-4টে করে দিচ্ছি। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি। আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।